মানুষ হওয়ার জন্য, এই মানুষগুলোকে সভ্যতার মাঝে ফিরে আসার জন্য, এই মানুষগুলোকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মানুষের মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষ জান্নাতের মেহমান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম হলো আল কোরআন। কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছ? কোরআন শুরুতেই বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীতে কোরআন নাজিল করেছি এই উদ্দেশ্যে, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, মানব জাতিকে বের করে নিয়ে আসার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে, জুলুম থেকে, পাপাচার থেকে, বিভিন্ন খারাপ কাজ থেকে ফিরে আসে মানুষ এই কোরআনের মাধ্যমে আলোর পথ দেখবে, মুক্তির পথ দেখবে, মানুষ হেদায়েতের পথ দেখবে, মানুষ ইসলামের আলোয় আলোকিত হয়ে দুনিয়ায় থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ কাজগুলো যখন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য এই কোরআন হেদায়েত হিসেবে নাজিল করেছেন। আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষ নারী জাতির মর্যাদা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিদেরকে এমন মর্যাদা দিয়েছেন, স্বয়ং তিনি নারীদের নামে কোরআনে কারিমে সূরা নিসা নামক একটা সূরা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 22 পারার প্রথম পৃষ্ঠা সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে মানুষের জন্য, মানব জাতির জন্য, নারী পুরুষের জন্য 10টি বৈশিষ্ট্যর কথা বলেছেন, 10টি কোয়ালিটির কথা বলেছেন, 10টি গুণাবলী অর্জন করার জন্য বলেছেন। আমরা যদি বলি রব্বুল আলামিন সেই 10টি কোয়ালিটি, সেই 10টি বৈশিষ্ট্য যদি আমরা গ্রহণ করতে পারি, আমল করতে পারি, তাহলে আমাদের কি ফায়দা হবে, আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই 10টি বৈশিষ্ট্য যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোমাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা মাগফিরাতের ঘোষণা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সীমাহীন পুরস্কারে তোমাদেরকে পুরস্কৃত করব। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের পুরস্কৃত করবেন, সেই পুরস্কারটা হলো কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের বিষয়ে পুরস্কারের কথা বলেছেন, যে নারীর বিষয়ে পুরস্কারের কথা বলেছেন, ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। ওই আল্লাহকে যদি রব হিসেবে গ্রহণ করতে পারি, ওই আল্লাহর মালিক হিসেবে আমি মেনে নিতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দিরা, শুনে রেখো, আমি পাখিদেরকে যেভাবে আমার রিজিকের ব্যবস্থা করি, তোমরা যদি আমার উপর ভরসা করার মতো করো, তাওয়াক্কুল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এরকম পাখিদের মতো রিজিকের ফয়সালা করে দিব। আমার প্রিয় মায়েরা, এই জন্য মুমিন হতে হবে, আল্লাহর খাস বান্দি হতে হবে,
আল্লাহ এই দুনিয়ায় আমাদের শেষ নয়, আরেকটি জীবন আমাদেরকে অতিবাহিত করতে হবে। কারণ আমি মুসলিম হিসাবে আমি ঈমানে মুফাসসালের উপর বিশ্বাস করেছি। পড়েন সবাই আমার সাথে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আমি ঈমান এনেছি এক আল্লাহর উপর, আমি রাসূলের উপর ঈমান এনেছি, আমি ফেরেশতাদের উপর ঈমান এনেছি, আমি আল্লাহর কিতাবকে বিশ্বাস করেছি, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করেছি। এই দুনিয়ায় আমার শেষ নয়, আরেকটি জীবন আছে, আখিরাতের উপর জীবনের প্রতি বিশ্বাস করেছি। মৃত্যুর পরে আমার আরেকটি জীবন রয়েছে, পরকালের প্রতি বিশ্বাস করেছি। যারা এই বিষয়গুলোকে বিশ্বাস করে পরিপূর্ণভাবে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইন্দাতাল মুত্তাকিন, আমি তাদের জন্য আমার জান্নাত তৈরি করেছি। আমার প্রিয় বাবারা, আমার প্রিয় মায়েরা, আমার প্রিয় বোনেরা, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন। এই দুনিয়ায় উচ্ছৃঙ্খলতার সময় আমাদের নেই। একজন ইমানদার যিনি, একজন মুমিন নারীর সম্মান দুনিয়ার জীবনে অনেক বেশি, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের, নারীদের, পুরুষদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। দুনিয়ায় বিলাসিতা হয়ে অশ্লীলতার মধ্যে নিজের জীবনকে চললে চলবে না। আল্লাহকে ভয় করে ওই রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো মুমিন হওয়া। আমাদের অবশ্যই মুমিনী জিন্দেগি গ্রহণ করতে হবে। সেই ক্ষমা প্রার্থনার জন্য, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য, আল্লাহর পুরস্কার সীমাহীন পুরস্কৃত হওয়ার জন্য তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল-কানিতিনা ওয়াল-কানিতাত, অনুগত পুরুষ, অনুগত না মহিলা, আনুগত্যশীল পুরুষ, আনুগত্যশীল মহিলা। আমার মা বোনেরা, আমাদের জীবনটুকু যেদিন থেকে আমরা কালেমা গ্রহণ করেছি, মুসলমানের ঈমানে বিশ্বাস করেছি, আমাদের গর্দানে ইসলামের রশি ধারণ করেছি, আনুগত্যের বাহিরে জীবন পরিচালনা করার সুযোগ নেই। আমরা ডিসিপ্লিনের সাথে, আনুগত্যের সাথে, আদর্শের সাথে, মডেলের সাথে কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন যাপন করতে হবে। এটাই হলো আনুগত্যশীল জীবন। কারণ আল্লাহর দেওয়া বিধানের বাহিরে চলার কোনো সুযোগ আমাদের নেই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে আনুগত্যশীল পুরুষ, আনুগত্যশীল নারীদের জন্য উৎসর্গ করে বলেছেন, উৎসাহিত করেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আনুগত্য করো, আনুগত্যশীল হও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর সমস্ত হুকুম সমূহ গ্রহণ করো, মেনে নাও। ওয়াতিউর রাসূল, আমি যে তোমাদের জন্য আদর্শ হিসাবে, মডেল হিসাবে, উত্তম চরিত্র হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। আমার রাসূলকে তোমাদের জীবনে চরিত্র মডেল হিসাবে, উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করো। তোমরা আমার রাসূলের আনুগত্য করো। আমার মা বোনেরা, আমাদের আনুগত্য হবে আল্লাহর জন্য, আমাদের আনুগত্য হবে রাসূলের জন্য। আমাদের জীবন হবে মা ফাতিমার মতো, মা আয়েশার মতো, মা খাদিজার মতো, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো,
যদি এরকম আনুগত্যশীল হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপরে বলছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ইসলামের কথা বলে, তোমাদের মধ্যে যারা আমার কথা বলে, আমার কোরআনের দাওয়াত দেয়, তোমাদেরকে আল্লাহর ভয় ভীতি দেখে, আল্লাহর পথে গাইড করে, পরিচালনা করে, রাসূলের আদর্শের দিকে তাকে, তোমরা ওই সমস্ত দায়িত্বশীলদেরকে গ্রহণ করো, তাদের কথা মেনে নাও, তাদের আনুগত্য করো। আমরা যদি রব্বুল আলামিন যদি আমরা আনুগত্য করতে পারি, তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আনুগত্য করো, স্বামীর আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মায়েরাম, আমার প্রিয় বাবারাম, চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। আমার মায়েরাম, আমার বাবারাম, ও নোয়াখালীবাসীরা একটু খেয়াল করে শুনুন। এই বর্তমান পৃথিবী মিথ্যার আশ্রয় চলে, এই মিথ্যার মধ্যে আপনাকে সত্যের উপর জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সত্য, আল্লাহর কোরআন সত্য, রাসূলের আদর্শ সুন্নাহ সত্য, নিজের জীবনকে সত্যের উপর পরিচালিত করতে হবে। যদি সত্যের উপর পরিচালিত করতে পারি, কোরআনের উপর পরিচালিত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সত্যবাদীর কারণে হাসরের ময়দানে নবীদের সাথে হাসর নাসর করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মায়েরা একটু খেয়াল করুন, সত্যবাদী পুরুষ হতে হবে, সত্যবাদী নারী হতে হবে। মিথ্যার প্রশ্রয় কখনো দেওয়া যাবে না। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। ব্যক্তিগত জীবনে সত্যের পক্ষ থাকতে হবে। মহাসত্য কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। সত্য প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা নিয়ে সমাজে মানুষের কাছে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা যদি রব্বুল আলামিন, যদি আমরা সত্যবাদী হই, যদি আমরা সত্যের উপর হই, তাহলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে বলছে, ও বান্দারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে ঈমানদার পুরুষ, হে ঈমানদার নারী, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস-সাদিকিন, যদি আল্লাহকে ভয় করে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সত্যবাদীদের অনুসরণ করো। তোমরা সত্যের পথে নিজের জীবন পরিচালিত করো, সংসার সত্যের উপর রাখো, স্বামীকে সত্যের দিক নির্দেশনা দাও, সন্তানদেরকে সত্যের পথ অনুসরণ করার জন্য চেষ্টা করো। দুনিয়ার জীবনে শান্তি দেওয়ার মালিক আল্লাহ, পরকালে সত্যের উপর প্রতিষ্ঠা থাকার জন্য প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে নাজাতের উসিলা হয়ে যাবে। আমার প্রিয় মায়েরাম, আমার প্রিয় বাবারাম, আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, একটু খেয়াল করে শুনুন। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। ও আমার ধৈর্যশীল পুরুষ, ও আমার ধৈর্যশীল নারীরা, সবরকারী পুরুষ, সবরকারী নারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জীবনে ভয় আসবে, ভীতি আসবে, আঘাত হবে,
মাজলুম হবেন, জুলুমের শিকার হবেন, মার খাবেন, রক্ত যাবে, জীবন যাবে, শহীদ হবে। ধৈর্যের পথ থেকে, সবরের পথ থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হওয়া যাবে না। আমার প্রিয় মায়েরা, সংসার জীবনে, বাস্তব জীবনে অনেক ভাবে অনেক কষ্ট সহ্য করতে হয়। আমাকে যদি ধৈর্যের গুণাবলী, সবরের গুণাবলী অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছি। কুরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমার কাছে সাহায্য কামনা করো, মনের কথা আমার কাছে বলো, নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো, ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা করো। বিপদগ্রস্ত হয়ে নিজকে নার্ভাস করো না, আমি আল্লাহর উপর ভরসা করো, ধৈর্য ধারণ করো। মার খেয়েছ, জুলুমের শিকার হয়েছ, রক্ত গিয়েছে, আঘাত প্রাপ্ত হয়েছ, আমি আল্লাহর উপর ভরসা করো, সবর করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা আমার উপর ধৈর্য ধারণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আমার মায়েরা, বাস্তব জীবনে, সাংসারিক জীবনে, প্রতিটি পদক্ষেপে স্বামীর সংসারে নিজেকে উদার মনের পরিচয় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সব কাজে স্যাক্রিফাইস করতে হবে। ধৈর্য ধারণ যদি করে থাকতে পারে আমার অবশ্যই সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ নিজেই ধৈর্যশীলদের সাথে আছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় হাজিরিন, 6 নম্বর ক্ষমাশীল বান্দা বান্দীদের বৈশিষ্ট্য হলো, পুরস্কারকৃত বান্দা বান্দীদের বৈশিষ্ট্য হলো, 6 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। বিনয়ী পুরুষ, বিনয়ী নারী। আমার মা বোনেরা, জীবনের সর্বক্ষেত্রে ডিসিপ্লিন থাকতে হবে, নমনীয় থাকতে হবে, আদর্শ থাকতে হবে, ভদ্রতার সাথে থাকতে হবে। অহংকার করা যাবে না, উদাসীন হওয়া যাবে না, চঞ্চলতার উপরে থাকা যাবে না, রাগ জেদ গুসা করা যাবে না। নিজেকে সর্ব অবস্থায় বিনয়ী রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ীদের জন্য কুরআনে কারীমে অসংখ্য আয়াত নাযিল করে দিয়েছেন। তিনি বললেন, ও আমার বান্দারা শোনো, আমার খাস বান্দা কারা? وعباد الرحمن الذين يمشون على الأرض وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমার প্রকৃত বান্দা বান্দিত তারা, রহমানের বান্দা বান্দিত তারা, তাদের সামনে যখন কোন সাধারণ মানুষ তাদেরকে জুলুম করে, কষ্ট দেয়, তাদেরকে আঘাত করে, তাদেরকে সম্বোধন করে খারাপ ভাবে, তখন আমার বিনয়ী বান্দা বান্দীরা তখন তাদের মুখ থেকে বলবে ক্বালু সালামা। শান্তভাবে সালামের মাধ্যমে, রহমতের মাধ্যমে তাদের সাথে সম্ভাষণ করবে। আমার প্রিয় মায়েরা, আমার প্রিয় বোনেরা, ও নোয়াখালীবাসীর একটু খেয়াল করে শুনুন। জীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, স্বামীর সংসারে যতটুকু নিজেকে বিনয়ী রাখা যায়, যতটুকু নিজেকে অহংকার মুক্ত থাকা যায়, আল্লাহর পক্ষ থেকে আপনি তত বেশি লাভবান হবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নম্রতা ভদ্রতা থেকে বঞ্চিত, সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যারা বিনয়ী নয়, অহংকারী, তাদের সম্পর্কে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাকাব্বিরিন।
মুদব্বিরিন। ও আমার বান্দা বান্দীরা শোনো, নিঃসন্দেহ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে যে সমস্ত মায়েরা, দুনিয়ার জীবনে যে সমস্ত বাবারা কোন মানুষ যে অহংকার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারী ব্যক্তিকে পছন্দ করি না। কোন অহংকারী ব্যক্তির ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করি না। আমার প্রিয় ভাইরা, একটু খেয়াল করে লক্ষ্য করুন। আমার প্রিয় হাজিরিন, একটু খেয়াল করুন। বিনয়ী হতে হবে, উদার হতে হবে, বড় মনের পরিচয় দিতে হবে, নমনীয়তার গুণ থাকতে হবে। আমাদের মুসলমানদের আদর্শ হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের সংসার করেছেন, ঘর করেছেন, অনেক কষ্টের নির্যাতনের সিস্টেম রোলার চালিয়েছে, ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন। হযরতে আসিয়া, ফেরাউন তার স্বামী ছিল, এই আসিয়াকে উত্ত্যক্ত করার জন্য, আল্লাহর পথ থেকে দূরে সরার জন্য ফেরাউন বিভিন্ন ভাবে কৌশল করেছেন। ও আসিয়া, আমাকে খোদা হিসেবে গ্রহণ করো, আমাকে রব মানো। আসিয়া বললেন, না, আমি তোমাকে খোদা হিসেবে মানতে পারি না। আমি একজন খোদাকে মানি, একজন রবকে মানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফেরাউন হযরত আসিয়ার 4টি সন্তান উত্তপ্ত আগুনের মধ্যে, তলের মধ্যে, কড়াইয়ের ভিতরে সিদ্ধ করে জীবন থেকে শহীদ করে দিলেন। হযরত আসিয়া এক বিন্দু পরিমাণ রাগ জিদ গুসা করেনি। ফেরাউনের প্রতি ঈমান আনেনি, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেন, নমনীয়তার সাথে পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আয়েশা, আসিয়া একটু ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বিনয়ের কারণে, তোমার এই উত্তম আচরণের কারণে, ধৈর্যশীল হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জান্নাতের ফেরদাউস তোমাকে দান করব। আমার প্রিয় মায়েরা, একটু খেয়াল করে শুনুন। জীবনে প্রতিটি মুহূর্ত নিজকে বিনয় রাখতে হবে, সবর করতে হবে, অহংকার করা যাবে না, উদাসীন হওয়া যাবে না, বিভিন্ন প্রকার ভাবে খারাপ ভাবে জীবন যাপন করা যাবে না। একজন ক্ষমাশীল নারী পুরুষের পুরস্কার কিন্তু নারী পুরুষের সপ্তম নাম্বার গুণাবলী হলো والصادقين والصادقات والمتصدقين والمتصدقات। দানশীল পুরুষ, দানশীল নারী। আমার মায়েরাম, আমার বাবারাম, আমার ভাইয়ের একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টির সেরা জাতিতে তৈরি করেছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কারামনা বনি আদম। ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে পৃথিবীর সমগ্র সৃষ্টির সেরা সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে সর্ব অবস্থায় আল্লাহর কোরআনের জন্য, ইসলাম কায়েমের জন্য, মানুষের জন্য, অসহায়ের জন্য, মাজলুমের জন্য দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবে, আর আমার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিজে দান সাদাকা করবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। وأمر بند بندرا তোমরা আমার প্রতি ঈমান আনো, আমার রাসূলের প্রতি ঈমান আনো। وتجاهدون في سبيل الله, তোমরা আমার সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, আমার ইসলাম কায়েম করার জন্য, এই জমিনে আমার দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করো, আপ্রাণ চেষ্টা করো, জিহাদ করো।
আমার মায়েরা, মা বোনরা, ঘরে ঘরে আমাদের মা বোনদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাবেন, কোরআনের দাওয়াত নিয়ে যাবেন, ইসলামের দাওয়াত নিয়ে যাবেন। কারণ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৈশিষ্ট্য ছিল তাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবী রাসূল, সকল মহিলা সাহাবী, সকলের একটি মাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হলে وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ, তোমরা জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করো। কোরআন কারীমের সূরা বাকারার ৪র্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, ও আমার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমার দ্বীনের জন্য, এই পৃথিবীর জমিনে আমার কোরআন বাস্তবায়ন করার জন্য, ইকামতের দ্বীনের জন্য, অসহায়ের জন্য, মাজলুমের জন্য আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করো, ব্যয় করো। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে রিজিক থেকে আল্লাহর দেওয়ার পথে রিজিক দেওয়ার জন্য বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাআল্লাকুম তুরহামুন। ও বান্দা বান্দিরা, তোমরা যদি আল্লাহর রহমত আশা করো তাহলে অবশ্যই নামাজ কায়েম করো। আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহর খুশির জন্য তোমরা ব্যয় করো। আমার মা বোনেরা, মনকে উদার রাখবেন, আল্লাহর দ্বীনের জন্য খরচ করবেন, অসহায়ের জন্য, মাজলুমের জন্য, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের অর্থ সম্পদ জান মাল দিয়ে যদি সহযোগিতা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুফলিহুন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে সফল করব, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে রহম করব। এই জন্য এই দুনিয়া অবস্থায়, এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকবো না। আমি আমার হাতে দানশীলতার মাধ্যমে এই কোরআনের মাহফিলের জন্য অনেক অর্থ খরচ করা হয়েছে। কোরআনের মাদ্রাসার জন্য, ইসলামের হুকুমত কায়েমের জন্য অনেক অর্থের প্রয়োজন। যার সামর্থ্য আছে প্রত্যেকে এই মাহফিলের জন্য কিছু হলেও দান করে যাবেন, মাদ্রাসার জন্য দান করে যাবেন। কারণ এটাই হলো ঈমানদারদের বৈশিষ্ট্য। ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়েছেন। যাকাতের মাধ্যমে ধনী দরিদ্রের মধ্যে আর পার্থক্য থাকবে না। আমার প্রিয় মা বোনেরা, ক্ষমাশীল পুরুষ, ক্ষমাশীল নারীর জন্য আল্লাহর জান্নাতি পুরুষ, জান্নাতি নারীদের জন্য 8ম নম্বরে বৈশিষ্ট্য হলো ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যারা রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী। আমার প্রিয় মা বোনেরা, ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলামু খামসিন, শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা, আমি তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। তোমরা যদি আমার রোজা রাখতে পারো, রোজাদারের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বললেন, আশ-শাওমু লি ওয়া আনা উজযা বিহি। ও আমার মা বোনেরা, ও আমার বাবারা, ভাইয়েরা,
যদি আল্লাহর খুশির জন্য মাহে রমজানের রোজা রাখেন, নফল রোজা রাখেন, চাঁদের রোজা রাখেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বললেন, রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে পুরস্কৃত করব। রোজার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিব। এই জন্য বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করবেন। আপনার ফিজিক্যাল বডি স্ট্রাকচার ভালো থাকবে, ব্রেন মস্তিষ্ক সতেজ থাকবে, পরিবারে শান্তি আসবে, শারীরিক সুস্থতা আসবে, ক্যান্সার থেকে দূর হয়ে যাবে, পাকস্থলে স্টমাক ভালো থাকবে। রোজা রাখার চেষ্টা করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি রোজার হুকুম বিধান আমাদের জন্য নাজিল করলেন। আমার প্রিয় মায়েরা, নবম নম্বর বিষয় হলো ক্ষমাশীল পুরুষ নারীর জন্য সীমাহীন পুরস্কার পুরস্কৃত যাদেরকে করবেন, তাদের নবম নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবম নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বললেন, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, ইজ্জতের হেফাজতকারী পুরুষ, ইজ্জতের হেফাজতকারী নারী যারা হবেন, ও আমার মা বোনেরা, লজ্জা শরম হায়া ইমানের একটি অঙ্গ। নিজের সর্বদা নিজের ইজ্জতের হেফাজত করার দায়িত্ব আপনার। আপনার স্বামীর সংসারে আপনার জীবনকে একটু সেভ রাখার জন্য আপনাকে সর্বোত্তম চেষ্টা করতে হবে। ইজ্জতের হেফাজত করার দায়িত্ব আপনাকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহ রাসূল বললেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। অন্য হাদিসের মধ্যে বলছে, ইযা লাম তাসতাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা শরম না থাকে তাহলে তুমি যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। আমার ভাইরাম, আমার বাবারাম, ও নোয়াখালীর মা বোনেরা, আল্লাহর কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করেছি, একটু খেয়াল করে শুনুন। নিজের সর্বদা শরম লজ্জাবোধ রাখার চেষ্টা করবেন, নিজের যৌনাঙ্গের হেফাজত করবেন। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি দুইটা বস্তুর হেফাজত করতে পারবে, জিম্মাদার করতে পারবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সাহাবায়ে ইজমান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দুইটি বস্তু কি? আল্লাহর নবী বললেন, একটি হলো তোমাদের জবানের হেফাজত করবে, আরেকটি হলো তোমার লজ্জাস্থানের হেফাজত করতে পারবে। যদি এই দুইটি বস্তুর হেফাজত করতে পারো, রাসূল এভাবে দুইটি আঙ্গুল উপরের দিকে উঠিয়ে দেখালেন, আমি রাসূল এভাবে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমার মা বোনেরা, জেনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বর্তমান আধুনিক জমানায় মা বোনেরা ইজ্জত হারার অন্যতম মাধ্যম হলো ইন্টারনেট, মোবাইলের কারণে মা বোনেরা প্রতিটি মুহূর্তে লাঞ্ছনার শিকার হয়, পরিবারে অশান্তি সৃষ্টি হয়ে যায়। পরিবারে শান্তি নাই, না থাকার একমাত্র কারণে পরকীয়ার মাধ্যমে মানুষের জীবনগুলো ধ্বংস হয়ে যায়। আপনার স্বামীকে মহব্বত করুন, আপনার স্বামীকে সম্মান করুন, নিজের লজ্জা হেফাজত করুন। কোরআনে কারিমে ঈমানদারদের, মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ও আমার বান্দা বান্দিরা, তারাই হবে সফল কাম, তারাই হবে সফলতা যারা নিজেদের লজ্জাশীলের হেফাজত করে, নিজেদের যৌনাঙ্গের হেফাজত করতে পারে। আমার প্রিয় মা বোনেরা, সর্ব অবস্থায় নিজের ইজ্জতের হেফাজত করবেন। স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়া চেষ্টা বা ইসলামে দেয়নি আপনাকে। দয়ে সরমত চলাফেরা করা যাবে না। আপনি যে কোনো মুহূর্তে ইবতিদাইয়ের শিকার হতে পারেন, লাঞ্ছনার শিকার হতে পারেন, কষ্ট সহ্য করতে পারেন। আপনার স্বামীর সংসারে আপনার সন্তানদেরকে নিয়ে লজ্জাশীলতার ভিতরে ইসলামী হুকুমত কায়েমের মধ্যে পর্দার সাথে থাকার চেষ্টা করুন। আপনি যদি পর্দাকে ছেড়ে দেন, আপনার কোনো গ্যারান্টি নেই আপনার মধ্যেই কোনো মুহূর্তে লাঞ্ছনার শিকার হতে পারেন।
আমার প্রিয় মা বোনেরা, সর্ব অবস্থায় নিজের লজ্জায় হেফাজত করার চেষ্টা করবেন। 10 নম্বর বৈশিষ্ট্য হলো والذاكرين الله كثيرا والذاكرات। অধিক জিকিরকারী পুরুষ, অধিক জিকিরকারী নারীগণ, যারা অধিক জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর হুকুম কায়েম করার জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অধিক জিকিরকারী পুরুষ, অধিক জিকিরকারী নারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা এবং মাফ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরা তাহার 104 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার কোরআন থেকে, আমার ইসলাম থেকে দূরে সরে থাকে, আমি তার রিজিক গুলোকে সংকীর্ণ করে দিই, আমি তাদের উপর এমন একজন শয়তানকে চাপিয়ে দিই। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদেরকে সর্ব অবস্থায় সংকীর্ণ করে রাখে, ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অন্ধ বানিয়ে উঠাবো, যাদেরকে আমি চোখ দিয়েছি, আমার কোরআন দেখে নাই, যাদেরকে আমি বুঝ দিয়েছি, আমার এই জমিনে আমার হুকুম কায়েম করার চেষ্টা করে নাই, মহাসত্যের পক্ষে কথা বলে নাই, ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করে নাই। কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন বলবো, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে উঠাবো। ওই ব্যক্তি তখন বলবেন, ও আল্লাহ, আপনি কেন আমাকে অন্ধ বানিয়ে উঠানো হলো? দুনিয়ার জীবনে তো আমার চোখ ছিল, আমাকে আজকে কিয়ামতের ময়দানে কেন অন্ধ বানিয়ে উঠালো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা রাব্বি লিমা হাশরতানি আ'মা ওয়া ক্বাদ কুনতা বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ও বান্দারা, ও বান্দিরা, দুনিয়ার জীবনে তোমরা যেমনি ভাবে আমাকে ভুলে গেলা, আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে সেভাবে ভুলে গেলাম। আমার প্রিয় মা বোনেরা, আমার প্রিয় নোয়াখালীবাসীরা, ক্ষমাশীল পুরুষ নারীদের জন্য, আল্লাহর পুরস্কারে পুরস্কৃত মা বোনদের জন্য, বাপ ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই 10টি বৈশিষ্ট্য যদি আমরা গ্রহণ করতে পারি, এই 10টি বৈশিষ্ট্য যদি আমরা লালন করতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি ঘোষণা আসছে একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। ও আমার বান্দা বান্দীরা, যদি তোমরা এই 10টি বৈশিষ্ট্য গ্রহণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি তোমাদের জীবনের সমস্ত অপরাধ সমূহ, সমস্ত গুনাহ সমূহ মাফ করে দিব। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। শুধু মাফ করে দিব, এখানে শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সীমাহীন পুরস্কারে পুরস্কৃত করব। আমার প্রিয় মায়েরা, এই 10টি বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা ক্ষমাশীল হব, মহা পুরস্কার আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। আসুন আমরা প্রত্যেকেই এই কোরআনে কারীম থেকে যে 10টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এই 10টি বৈশিষ্ট্য গ্রহণ করার চেষ্টা করি, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করি, নিজেরা পর্দার ভিতরে থাকার চেষ্টা করি, সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে যদি পারি,
পরকালীন জীবনে আমার অবশ্যই মুক্তির গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নারী যদি 4টি কাজ করতে পারে, আল্লাহ পাকের রাসূল বললেন ওই নারী জান্নাতের 8টি দরজার যে কোন দরজা দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারবে। সাহাবায়ে ইজমাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 4টি বৈশিষ্ট্য কি, 4টি গুণাবলী কি? আল্লাহর নবী বললেন, ইযা সাল্লাতুল মারআতু খামসাহা, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কোন নারী কোন মা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, মাহে রমজানের রোজাগুলো পরিপূর্ণতার সাথে আদায় করে, ওয়া আফাত ফারজাহা, নিজের ইজ্জতের হেফাজত করতে পারে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করতে পারে, স্বামীকে খুশি রাখতে পারে, পরিবারের শান্তি বর্ষিত করতে পারে। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজায় দিয়ে প্রবেশ করতে তার জন্য কোনো বাধা থাকবে না। আমার মায়েরাম, আমার বোনেরাম, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে প্রমাণ করে নারীদের জন্য ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, কাজকর্ম কিছুই নেই। নারীরা ঘরে থেকে স্বামীর সংসার মেনটেন করবে, সন্তান প্রতিপালন করবে, নামাজ পড়বে, মাহে রমজানের রোজা রাখবে, আর নিজের ইজ্জতের হেফাজত যদি করতে পারে, আল্লাহ রাসূল বললেন জান্নাতের 8টি দরজার যে কোনো দরজায় তিনি প্রবেশ করতে পারবে। আমার প্রিয় মা বোনেরা, কোরআনের দোহাই দিয়ে আপনাদের কাছে এই কোরআনের কথাগুলো, মেসেজগুলো বিক্রি করে দিলাম, মেসেজগুলো জানিয়ে দিলাম। এই গুণাবলীগুলো যদি বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারি, আমাদের চরিত্র হবে আয়েশার মতো, খাদিজার মতো, মা ফাতিমা, সুমাইয়া, আসিয়ার মতো। ও গো মা, তুমি এই ধরার শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরার শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদের প্রতিশোধ ইহসান তরে, ইহসান তরে। মা বাপের কদমতে যে আল্লাহর সন্তোষ, তাদের রাগিতে হয়ে যায় অসন্তোষ। খোদারে রহম তারা এ ধরারে দরকার, খোদারে রহম তারা এ ধরারে দরকার। ও গো মা, তুমি এই ধরার শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরার শ্রেষ্ঠ নেয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত।